Hello friends, welcome back to my channel. Today I am talking about General Science Part 2. এর আগে আমরা জেনারেল সায়েন্স পার্ট 1 আলোচনা করেছিলাম, যেখানে 100টা কোশ্চেন আলোচনা করেছিলাম WBCS Prelims এর জন্য। তো আজকে আমরা আলোচনা করব আরও 100টা জেনারেল সায়েন্সের কোশ্চেন, ঠিক আছে? তো যেগুলো বারবার পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলোই আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে নোটিফিকেশান বেলটা অন করে নিন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্ট 2 আলোচনা করব। কোশ্চেনটা আমি বড় করে দিচ্ছি যাতে দেখতে আপনাদের সুবিধা হয়। তো কোশ্চেন 100টা কোশ্চেন আলোচনা করেছিলাম। কোশ্চেন নাম্বার 1, ইমাজিনারি লাইন আর ড্রন আপ গ্লোবাল ম্যাপ ফ্রম পোল টু পোল ফ্রম দ্য পারপেন্ডিকুলার টু দ্য ইকুয়েটর ইজ কল্ড। যদি ইমাজিনারি লাইনের মাধ্যমে, গ্লোবাল ম্যাপের মাধ্যমে পোল টু পোল অর্থাৎ সাউথ পোল টু নর্থ পোল যদি টানা হয় ইকুয়েটর পারপেন্ডিকুলার টু দ্য ইকুয়েটর, সেটাকে কি বলা হচ্ছে? মেরিডিয়ান। এরপরে আমরা আসি 102 কোশ্চেন নাম্বার, গ্র্যাভিটি সেটিং চেম্বার আর ইউজড ইন ইন্ডাস্ট্রি টু রিমুভ সাসপেন্ডেড পার্টিকেল ম্যাটার, SPM। 103, আ পন্ড মে বি রেফার্ড টু অ্যাজ, পন্ড হচ্ছে নিউট্রাল ইকোসিস্টেম বলা হয়। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 104, ফ্যাথোমিটার ইজ ইউজড মেজর, ফ্যাথোমিটার হচ্ছে গভীরতা, সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহৃত হয়। অপশান হচ্ছে সি, ওসিয়ান ডেপথ। কোশ্চেন নাম্বার 105, অ্যাট দ্য ইকুয়েটর দ্য ডিউরেশন অফ দ্য ডে, ইকুয়েটরের ডিউরেশন অফ দ্য ডে কি থাকবে না 10 দিন, সরি 10 ঘন্টা। কোশ্চেন নাম্বার 106, রিফ্র্যাকশন অফ লাইট মিন্স, রিফ্র্যাকশন অফ লাইট মিন্স হচ্ছে বেন্ডিং অফ লাইট রেজ হোয়েন দে এন্টার ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 107, ফিস প্লেট ইন রেলওয়ে ট্র্যাক আর ইউজড কানেক্ট টু রেল। Question number 108, one a night when the sky is clear, the temperature may dip considerably. On a cloudy night, the temperature will usually dip much less. The reason for this difference is that. আচ্ছা, আমরা সবাই জানি যে ক্লাউডি নাইট অর্থাৎ হচ্ছে নর্মাল যদি পরিষ্কার আকাশ হয় তাহলে কিন্তু টেম্পারেচারটা একরকম থাকে, আবার যখন হচ্ছে ক্লাউডি নাইট অর্থাৎ হচ্ছে মেঘ থাকবে তাহলে দেখবেন সেই দিনে হচ্ছে বেশি গরম অনুভূত হবে। তার কারণটা কি? এখানে বলতে চাওয়া হয়েছে, দ্য ক্লিয়ার স্কাই অ্যালাউ রেডিয়েন্ট এনার্জি টু স্কেপ রেডিলি ফ্রম দ্য আর্থ। ক্লিয়ার স্কাই যদি আসে, ক্লিয়ার স্কাই যদি হয় তাহলে কি হবে? আপনার সূর্যের আলো কি হচ্ছে যখন আসছে এখানে স্থলভাগটাকে গরম করছে, কিন্তু পরে আবার যখন এখান থেকে রেডিয়েট হয়ে ফিরে যাচ্ছে, যেটাকে আমরা অ্যালবেডো বলি, যে রেডিয়েট হয়ে যখন ফিরে যাচ্ছে তখন হচ্ছে পরিষ্কার বাতাস রয়েছে বা হচ্ছে আবহাওয়াটা পরিষ্কার রয়েছে, তো সেটা কি হচ্ছে আবার রেডিয়েট হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন ক্লাউডি নাইট হবে, মেঘ থাকবে, তখন কি হবে? এটা আর রেডিয়েট হতে পারবে না, এটা হচ্ছে ভূমিটা উত্তপ্ত হয়ে থাকবে, তার যার জন্য হচ্ছে সে রাতটা হচ্ছে গরম অনুভূত হয়। এরপর আসুন কোশ্চেন নাম্বার 109, অফ দ্য ফোর লোকেশন মেনশনড বিলো দ্য হাইয়েস্ট ইনসাইড টেম্পারেচার উইল বি অ্যাটেন্ড দ্য প্রেশার কুকার অপারেশন উইথ দ্য প্রেশার ভালভ ওপেন। এটা হচ্ছে অ্যাট আ প্লেস ইন ভ্যালি বিলো দ্য সি লেভেল। কোশ্চেন নাম্বার 110, অপটিক্যাল ফাইবার ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ, অপটিক্যাল ফাইবার হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অপটিক্যাল ফাইবার থাকবে, ধরুন এইরকম আছে, তো এখান দিয়ে লাইটটা যাচ্ছে, তো এরকম যাবে, আবার এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, এইভাবে কিন্তু রিফ্লেক্ট করে আসবে, তো যার জন্য হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কোশ্চেন নাম্বার 111, মিনিমাম নাম্বার অফ আনইকুয়াল ভেক্টর হুইচ ক্যান গিভ জিরো রেজাল্ট্যান্ট হচ্ছে 3। কোশ্চেন নাম্বার 112, ওয়ান শুড নট কানেক্ট আ নাম্বার ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স to the same power socket because this is can damage the domestic wiring due to overloaded. Question number 113, it is easier to roll on stone up a sloping road than to lift its vertical upward because এটা হচ্ছে the work done in rolling a stone is less than the lifting. Question number 114, C.V. Raman was awarded Nobel Prize for his work connected with which of the following? সিভি রামন যে নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসের জন্য? না ফিনোমেনন অফ দ্য রেডিয়েশন, সেটা হচ্ছে স্ক্যাটারিং এর জন্য, স্ক্যাটারিং এফেক্ট বা রামান এফেক্ট যেটাকে বলা হয়। মিরেজ ইজ ডিউ টু আনইকুয়াল হিটিং অফ ডিফারেন্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার।
কোশ্চেন নাম্বার 116, সাউন্ড ওয়েভ ইন আ ইয়ার ইট ইজ আ লঙ্গিটিউডিনাল ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, তো এটার আনসার হচ্ছে কি না ট্রান্সভার ওয়েভ। ঠিক আছে, এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 117, সুইটেবল ইম্পিউরিটি আর অ্যাডেড টু আ সেমি কন্ডাক্টর। এটা বড় করে দিই। সেমি কন্ডাক্টর depending on its use, this is done in order to increase its electrical conductivity. Relay tracker band on curve, relay track হচ্ছে band on curve, necessary centripetal force. সেন্ট্রিপিটাল ফোর্স যেমন রেলওয়ে ট্র্যাকে হয় তেমনি কিন্তু হচ্ছে গাড়ির চাকা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এরপরে আসুন লাইট ফ্রম দ্য স্টার আলফা আলফা সেন্টুয়ারি হুইচ ইজ দ্য নিয়ারেস্ট অফ দ্য আর্থ আফটার সান রিচেস দ্য আর্থ, এটা হচ্ছে আফটার সান রিচেস দ্য আর্থ 4.2 years। ML2T ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে কাপল অ্যাক্টিং অন আ বডি। Large astronomical telescope always use as objective of the combination of lens. It is easier to roll a barrel full of coal tar than the pull it because এটা হচ্ছে rolling friction is much less than the sliding friction. আচ্ছা, ম্যাথগুলো আমরা করব না। Siphon will fail to work because the level of the liquid in two vessels is at the same height. Light from the sun reaches us in nearly, এটা হচ্ছে আমরা কত জানি না, 8 মিনিট 19 সেকেন্ড। তো এখানে অপশন দিয়েছে 8 মিনিট, তো আমরা আনসার এটাই করব। On a rainy day, small oil film on water show brilliant color. This is due to interference. আচ্ছা, ব্রিলিয়ান্ট কালার বলতে হচ্ছে বিভিন্ন ধরনের কালার দেখায়, সেটা হচ্ছে ইন্টারফারেন্সের জন্য, যেমন হচ্ছে সোপ বাবেল, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলে গেলাম আপনাদের থেকে জানতে চাইছি, লাইট ফ্রম দ্য সান, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, কিন্তু সূর্যের আলো যখন চাঁদে পড়ে সেটা যখন রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে আসে সেটা কত সেকেন্ড লাগে, আপনারা কমেন্টে জানাবেন। ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 127, ইনসাইড অ্যান এয়ারপ্লেন ফ্লাইং অ্যাট হাই অ্যালটিটিউড, it have a normal atmospheric pressure is maintained by the use of air pump. 23 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড ইজ নোন এজ ট্রপিক অফ ক্যাপ্রিকন। এখানে দেখুন একটা আছে নর্থ ল্যাটিটিউড, তারপরে আছে ইকুয়েটর, আবার আছে সাউথ ল্যাটিটিউড। তো নর্থ ল্যাটিটিউড যেটা হচ্ছে 23 ডিগ্রি, এটা আমরা জানি যে টপিক অফ ক্যান্সার, ঠিক আছে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা। আর এটা হচ্ছে ইকুয়েটর, এখানে আছে আপনার মকর সংক্রান্তি রেখা, অর্থাৎ হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আছে, যেটা সাউথার্ডে থাকছে। এরপর আমরা আসছি 129, আচ্ছা এগুলো করবো না, ম্যাথগুলো আমরা শুধু কোশ্চেনগুলো দেখে নেব। আচ্ছা, এরপরে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন ওয়াজ প্রফাউন্ডেড বাই নিউটন। সামার সলস্টিস অকার অন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, সামার সলস্টিস যখন সাউদার্ন হেমিস্ফিয়ারে আসবে তখন কিন্তু শীতকাল পড়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে 22 ডিসেম্বর। এটা অনেকের জানা নেই, সামার সলস্টিস যখন হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে তখন কিন্তু জুন মাসে, ঠিক আছে, জুন জুলাই। আর যখন সাউদার্ন হেমিস্ফিয়ারে চলে আসবে সামার সলস্টিস, সেটা হয়ে যাবে তখন শীতকালে। আবার উইন্টার সলস্টিস আবার যখন সাউদার্ন হেমিস্ফিয়ারে আসবে তখনও কিন্তু সেটা হবে গ্রীষ্মকালে। মাইক্রোফোন ইজ ইউজ টু মাইক্রোফোন কনভার্ট করছে সাউন্ড ওয়েভ ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার, এটা হচ্ছে কি হবে, রেশিও অফ দ্য স্ট্রেস টু স্ট্রেন ইজ মোর। প্রেসার কুকার কুক রাইস ফাস্টার বিকজ হচ্ছে প্রেসারটা এখানে বেশি, হাই প্রেসার রাইজেস দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, বয়লিং পয়েন্ট হচ্ছে হাই প্রেসার রেজেস দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। ক্লিয়ার স্কাই লুক ব্লু বিকজ হচ্ছে এটা হবে স্ক্যাটারিং, এখানে স্ক্যাটারিং অপশান নেই, দেখুন ডিসপারশন অফ লাইট হবে। দ্য মেন রিজার্ভ অফ দ্য ফসফরাস ইন দ্য বায়োস্ফিয়ার ইন দ্য, এটা হচ্ছে লিথোস্ফিয়ার। দ্য নর্মাল থ্রেশহোল্ড হিয়ারিং ইজ অ্যারাউন্ড, নর্মাল যদি আমরা কথা বলি সেটা হচ্ছে কত হবে, সেটা হচ্ছে 25 থেকে 45 ডেসিবেল হচ্ছে নর্মাল আওয়াজ। ওজন হোল রেফার্স টু ডিক্রিজ ইন থিকনেস অফ ওজন লেয়ার ইন স্ট্রাটোস্ফিয়ার। Superconductivity is a phenomena in which the resistance of substance, এটা হবে become zero at a very low temperature.
Question number 140, for seeing object at the surface of water from a submarine underwater in the instrument use, এখানে বলা হচ্ছে সারফেস অফ ওয়াটার একদম জলের নিচে, সাবমেরিন আন্ডার ওয়াটার দ্য ইনস্ট্রুমেন্ট কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে, সেটা হচ্ছে পেরিস্কোপ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 141, ইফ স্পিড ইজ রোটেশন অফ দ্য আর্থ ইনক্রিজ, ওয়েট অফ দ্য বডি হচ্ছে ডিক্রিজ হয়ে যাবে। আর্থের রোটেশনটা হচ্ছে, আর্থে যদি দ্রুত ঘুরে তখন হচ্ছে ওয়েট অফ দ্য বডি কি হবে, ডিক্রিজ। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 142, লার্জেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম, সেটা হচ্ছে জুপিটার। হুইচ ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য সান, সেটা হচ্ছে মার্কারি। হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট ডিটারমাইন স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড, হচ্ছে গ্র্যাভিমিটার। এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার 145, প্রিমিটিভ ম্যান ফার্স্ট লার্নড হচ্ছে টু মেক ফায়ার, মানুষ প্রথমে আগুন জ্বালাতে শিখেছে। ইন দ্য ভিজিবল স্পেকট্রাম দ্য কালার হ্যাভিং দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ শর্ট কিসের, সেটা হচ্ছে ভায়োলেট, আর হাইয়েস্ট ওয়েভলেন্থ হচ্ছে কিসের, রেড। ম্যাথগুলো করবো না। মেন সোর্স অফ দ্য কেমিক্যাল হুইচ আর ইউজড ইন ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয় কোলতার। ফটো অক্সিডাইজেশন ইজ, এটা হচ্ছে ফটো রেসপিরেশন, ফটোলাইসিস, লাইট অ্যান্ড অক্সিজেন ইনক্লুড ব্রেকডাউন, অল অফ দ্য অ্যাবভ। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ নট আ নোবেল গ্যাস, আগে কি কি নোবেল গ্যাস আমরা এখানে দেখে নিই। আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডিয়াম, হেলিয়াম, এগুলো হচ্ছে আপনার নোবেল গ্যাস নয় কোনটা, ক্লোরিন। লিকুইড ট্রান্সমিট প্রেসার ইকুয়ালি ইন অল ডাইরেকশন, দিস ইজ নোন এজ পাস্কালস ল। সয়েল ইজ ফর্মড ফ্রম দ্য প্যারেন্ট রক ম্যাটেরিয়াল বাই হচ্ছে কেমিক্যাল ডিকম্পোজিশন, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, তিনটি হবে, কেমিক্যাল প্রসেস হবে, ফিজিক্যাল হবে, বায়োলজিক্যালও হবে। আচ্ছা, দ্য এক্সহেলড এয়ার কন্টেন্ট কি থাকে, এয়ার একটু হচ্ছে একটা মিক্সচার, এটাও একটা পরীক্ষায় আছে কোশ্চেন। মিক্সচার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, বায়ুতে পার্সেন্টেজ কত আছে, প্রায় 78% হচ্ছে বায়ুতে আছে নাইট্রোজেন। রেফ্রিজারেন্ট কমনলি ইউজড ফর ডোমেস্টিক রেফ্রিজারেটর ইজ অ্যামোনিয়া। এখানে বলেছে ডোমেস্টিক রেফ্রিজারেটরে কি ইউজ করা হয়, অ্যামোনিয়া ইউজ করা হয়, ফ্রেয়ন গ্যাস ইউজ করা হয়, ঠিক আছে। আরডিএক্স কি না, আরডিএক্স ইজ আ ইনস্ট্রুমেন্ট মেজর ব্লাড প্রেসার, জিন এবং কেমিক্যাল ইউজড ম্যানুফ্যাকচারিং ফার্টিলাইজার। এরপরে আসুন অক্সিজেন রিলিজ ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস কাম ফ্রম, এটা হচ্ছে ওয়াটার। প্রথমে ফটোসিনথেসিস থেকে অনেক কোশ্চেন আছে, বেশি আছে। ফটোসিনথেসিস প্রক্রিয়াটা কিন্তু ভালো করে মনে রাখবেন যে সূর্যরশ্মি অর্থাৎ সূর্যের আলোকে কি কি লাগছে, জল লাগছে, কার্বন ডাইঅক্সাইড লাগছে, আর তৈরি হচ্ছে কি গ্লুকোজ, অক্সিজেন। এরপরে আসুন হুইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন ডিফিউজ মোস্ট কুইকলি, সেটা হচ্ছে গ্যাস। আচ্ছা, ওল্ডেস্ট রক দ্য আর্থ ক্রাস্ট ওয়ার ওয়ান্স molten and come from deep inside in the earth. The molten rock called magma spit out of the volcanic eruption during the earth early life solidified into hard rock called, আচ্ছা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে কি না, হচ্ছে ধরুন আমরা জানি এখানে হচ্ছে যখন ভলকানিক ইরাপশন হচ্ছে বা হচ্ছে আর অন্য কোনো কারণে চাপ তাপের প্রভাবে কি হচ্ছে, যখন হচ্ছে বাইরে বেরিয়ে আসছে যেটা, সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে ম্যাগমা। আর যেটা ভেতরে থাকছে সেটা হচ্ছে লাভা। ঠিক আছে, এখানে কি জানতে চাওয়া হয়েছে, তার ফলে হচ্ছে কোন রক তৈরি হচ্ছে, ইগনিয়াস রক, যেটা আমরা বাংলায় বলি আগ্নেয়। আচ্ছা, এরপরে আমরা আছেন 159, দ্য হিট রিকোয়ার্ড টু রেজ টেম্পারেচার বডি 1 Kelvin is called হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। ল্যাটিন ওয়ার্ড ফর্মিকা হচ্ছে কি না, দ্য অ্যাসিড ওয়াজ ফার্স্ট অবটেন বাই দ্য ডিস্টিলেশন অফ আন্ট। ফর্মিকা বলতে, আন্ট বলতে এখানে বলছে পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, আমরা জানি যার জন্য এখানে আন্ট আছে এটা। এরপরে আসুন দ্য হিট এনার্জি প্রডিউস হোয়েন দ্য হিউম্যান বডি মেটাবলিজ 1 গ্রাম অফ ফ্যাট, হচ্ছে 1 গ্রাম অফ ফ্যাট হচ্ছে 39 কেজি, এটা কেজি আছে কেলভিন। আচ্ছা, এরপরে আসেন 162। আচ্ছা, আমরা ম্যাথগুলো করবো না, ম্যাথগুলো ছেড়ে দাও। মাস নাম্বার অফ দ্য নিউক্লিয়াস হচ্ছে সাম অফ দ্য নাম্বার অফ দ্য প্রোটন অ্যান্ড নিউট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস।
মেথড দ্যাট ক্যানট বি ইউজড ফর রিমুভিং পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার, এটা হচ্ছে বয়েলিং। মলিকিউল হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার এমং দ্য ফলোয়িং, সেটা হচ্ছে HF। মিনারেল কন্টেনিং বোথ ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, দুটো জিনিসই আছে কিসে না ডলোমাইট। Lime is sometimes applied to soil in order to increase the alkaline of the soil. Which of the following chemical is used in photography? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে সিলভার ব্রোমাইড। ওয়াটার ইজ গুড সলভেন্ট অফ আইকনিক সল্ট বিকজ it has a high dipole moment. Ordinary table salt, sodium chloride, what is baking soda? Baking soda কি হবে? বেকিং সোডা হবে সোডিয়াম বাইকার্বনেট। What does happen when water is condensed into ice? যখন ঘনীভূত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হিট অ্যাবজর্ব করছে। The air we inhale in mixture gases, which of the following gases in mixture is highest? হচ্ছে বায়ুতে সব থেকে বেশি কোন গ্যাস বেশি থাকে? নাইট্রোজেন থাকে। তাহলে কোন গ্যাস হাইয়েস্ট হচ্ছে নাইট্রোজেন। দ্য চিফ কনস্টিটিউয়েন্ট অফ দ্য গোবর, অর্থাৎ কাউডাং, যেটাকে বাংলায় আমরা গোবর বলে থাকি, তো কাউডাংটা কি গ্যাস থাকে না, সেটা যে ম্যাক্সিমাম থাকে মিথেন। The reaction which converts sugar solution into alcoholic is an example of fermentation. In which of the following pair the two substances forming in the pair are chemically most dissimilar? এখানে দেখুন সুগার পেপার ঠিক আছে, চক মার্বেল ঠিক আছে, চারকোল ডায়মন্ড ঠিক আছে, বাটার প্যারাফিনক্স, এটা হচ্ছে ভুল, এটা হানি প্যারাফিনক্স হলে হতো, যার জন্য এটা ভুল। দ্য এজেন্ট হুইচ ইজ অক্সিডাইজ ইন ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসে অক্সিডাইজ হচ্ছে কি ক্লোরোফিল, ক্লোরোফিল কিসে থাকে ম্যাগনেসিয়ামে। আচ্ছা, এরপরে আসছি আমরা, দ্য ফলোয়িং আর হাফ লাইফস অফ 4 অ্যাক্টিভ আইসোটোপ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস হ্যান্ডেল, সেটা হচ্ছে 0.01 মিনিট। হাই রিঅ্যাক্টিভিটি অফ ফ্লোরিন ইজ ডিউ টু হাই ইলেকট্রোনেগেটিভলি, আমরা সবাই জানি যে নেগেটিভ, সব থেকে নেগেটিভ যদি মেটাল হয় সেটা হচ্ছে ফ্লোরিন। The metal does not give hydrogen on treatment with dilute hydrochloric acid, সেটা হচ্ছে কি Ag। Question number 181. The maximum number of isomer for an alkyne with the molecular formula C4H8, এটা হবে 4। The human body is made up of several chemical elements. The element present in the highest proportion 65% in the body, 65%, বডিতে সব থেকে বেশি 65% কি আছে অক্সিজেন থাকে, ঠিক আছে। এরপরে আসি 183, আচ্ছা ম্যাথ করব না, ফর্মুলা হচ্ছে C6H5 COCH3 প্রেজেন্ট ইন, এটা হচ্ছে অ্যাসিটোফেনিন। The name of the scientist Newland, Mendeleev and Mayer are associated with development of, এটা হচ্ছে periodic table. The metal that is used as a catalyst in the hydrogen of oil, সেটা হচ্ছে Ni, অর্থাৎ হচ্ছে নিকেল। The number of mole of solute present in 1 kg of a solvent is called হচ্ছে molality. Nowadays many novel chemicals are being synthesized termed as xenobiotic. The unique feature of these what they are biodegradable. আচ্ছা, soil acidity is generally corrected the liming. Recently lead free petrol was introduced in our country because they cause less pollution, মানে লিডে তো বেশি পলিউশন থাকে, লিড ফ্রি পেট্রোল যার জন্য। সালফার ইজ নট প্রেজেন্ট ইন জিপসাম, জিপসামে কোনো সালফার থাকছে না। দ্য ফ্রিকোয়েন্সি অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি বলা হয় সেটা হচ্ছে কিসের না গামারে, গামারে হচ্ছে বেশি পেনেট্রেট করে এবং এর থেকে আবার ক্যান্সারও হয়। কোশ্চেন নাম্বার 193, দ্য পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার ক্যান বি অবটেন্ড, পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার সব থেকে বেশি কিসে থাকে না রেনে থাকে, অর্থাৎ বৃষ্টির জলে। Main use of salt in the diet is to the produce a small amount of hydrochloric acid required to digestion of the food, যেটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসে থাকে, HCl থাকে হচ্ছে ডাইজেস্ট করতে সাহায্য করে। এরপর আসছে 195, দ্য ওয়েল ইউজ দ্য ফোর্থ
flotation process is pine oil. Question number 196. The material which can be deformed permanently by heat pressure is called thermostat. The metal used to recover copper from the solution copper sulfate. copper sulfate কি ব্যবহৃত হচ্ছে Fe অর্থাৎ ferrous sulfate বা হচ্ছে লোহা। The main buffer system of a human blood. Buffer system of a human blood CtCO3 and HCO3. Octet number is 0 is assigned to WBCS means associator. অক্টেন নাম্বার হচ্ছে কিসে থাকে, এটা হচ্ছে এন হেপাটেন। এটা আপনারা কমেন্টে জানাবেন অক্টেন নাম্বার কিসে থাকে। ডিজেল, পেট্রোল, আরও অনেক কিছু আছে, ন্যাচারাল গ্যাস যেগুলো আছে বলবেন। নিউক্লিয়ার পার্টিকেল হুইচ আর অ্যাজিউম টু হোল্ড দ্য নিউক্লিয়ন টুগেদার, এটা হচ্ছে মেসন। তো বন্ধুরা এখানে 200টা কোশ্চেন তো পড়িয়ে দিলাম, এই পাতাটা টোটাল পড়িয়ে দিচ্ছি, বাকিটা যেটা থাকবে পরের পার্টে আমরা পড়িয়ে দেবো। একটা পার্ট 1 হয়ে গেছে, এটা পার্ট 2, পার্ট 3তে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, দ্য অক্টেন নাম্বার এটা বললাম। দ্য নিউক্লিয়ার পার্টিকেল হুইচ আর অ্যাজুম টু হোল্ড দ্য নিউক্লিয়াস টুগেদার, এটা হচ্ছে মেসন। দ্য নাম্বার অফ ওয়েভ ইন এন ইন্টু 10th বোর অরবিট, এটা হচ্ছে এন। দ্য গ্যাস ইউজড ফর আর্টিফিশিয়াল রিপেনিং গ্রিন ফ্রুট। গ্রিন ফ্রুট হচ্ছে পাকাতে কোন ধরনের ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইথিলিন। রিপেনিং ফ্রুট। আচ্ছা, এরপরে আমরা আসছি দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন হাইড্রোজেন। হাইড্রোজেনে আছে কতগুলো ইলেকট্রন আছে, সেটা হচ্ছে 0। ইলেকট্রনের চার্জ কত, নেগেটিভ। এখানে দিয়েছে নাম্বার অফ ওয়েভ মেড বাই দ্য ইলেকট্রন মুভিং ইন দ্য অরবিট হ্যাভিং ম্যাক্সিমাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 3, এটা হচ্ছে 4। দ্য মেথড অফ কনসেন্ট্রেটিং দেন ওর হুইচ মেক্স দ্য ডিফারেন্স ডেন্সিটি বিটুইন ওর, এটা হচ্ছে লেভিগেশন। The metallurgical process in which a metal is obtained a fused state is called, সেটা হচ্ছে smelting. A most commonly used bleaching agent হচ্ছে chlorine. The ore which is found in abundance in India, এটা হচ্ছে মোনাজাইট। মোনাজাইট বালি থেকে ইউরেনিয়াম তৈরি হয়, কেরালা উপকূল, তামিলনাড়ুর উপকূলে পাওয়া যায়। ঠিক আছে, তো বন্ধুরা 110টা কোশ্চেন আজকে আমরা কমপ্লিট করলাম। টোটাল 210টা কোশ্চেন হয়ে গেছে, বাকি যেটা আছে পরের ভিডিওতে পড়িয়ে দেবো আমরা। তো টোটাল পার্ট 2 আমরা আলোচনা করলাম। প্লিজ বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, আজকের মতো এখানে।